আমার এই ব্রাইডটা ছিল ঈশ্বরদী পাবনাতে, আর এটার হলুদে একটা প্রোগ্রাম ছিল, একটা রিসর্টের ভিতরে হচ্ছে প্রোগ্রামটা হয়েছিল। আমি গিয়েছিলাম রিসর্টে সাজানোর জন্য, আর ওখানে স্টে করেছিলাম 3 দিন। সব কিছুই থাকবে এই ভিডিওতে। আসলে আমার এই ব্রাইডটা ছিল জুলাইয়ের প্রথম দিকে 2-3 তারিখের সময়, আর আমি আসলে এরপর আসার পরে দেশের পরিস্থিতি যেরকম ছিল, আমার আসলে ভিডিও দেওয়ার মতো কোনো মন মানসিকতাই ছিল না। তো ঢাকা থেকে ডিরেক্টলি হচ্ছে ঈশ্বরদী বাস নিয়ে চলে যাই, আর এখানে বাসে হচ্ছে ব্রেক দিয়েছিল মাঝখানে, তারপরে আবারও রওনা দিই। আর এটা অনেক দূরে ছিল, আর প্রথমবার আমার ঈশ্বরদী একটা ব্রাইডের জন্য আমি যাচ্ছিলাম, তো আবার এই যে এই রিসর্টের মধ্যে। আর এটা ছিল একদম ওই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা, ওইটার খুবই কাছে, আর পাকশি যে ব্রিজটা ওইটার কাছে। আর ওখানে আমি 3 দিনের জন্য গিয়েছিলাম, আমার সাথে আমার ছোট বোন ছিল। তো এটা ছিল আমাদের রুম। যাওয়ার সাথে সাথেই হচ্ছে 10 মিনিট জাস্ট হচ্ছে ফ্রেশ হওয়ার জন্য টাইম পাই। মানে আমি সকালে রওনা দিয়েছিলাম, এই জন্য হচ্ছে আপুর দুপুরেই আমার রেডি করে দিতে হতো। তো এই জন্য আমি পৌঁছানোর সাথে সাথেই হচ্ছে আপুর ওখানে চলে গেলাম রেডি করানোর জন্য। আর লোকেশন ওয়াইজ রিসর্টটা আমার কাছে ভালো লেগেছে, আর ভিতরের রুমের ইন্টেরিয়রগুলো খুবই নাইস ছিল। আর এরপরে হচ্ছে আপুর আউটফিট সবকিছু আমি বের করছিলাম। আপু ইয়েলো কালারের একটা জামদানি পরবে, খুবই সুন্দর একটা গ্রিন কালারের ব্লাউজের সাথে কন্ট্রাস্ট করে। আর এই তো আমি সবকিছু রেডি করছিলাম, আমার মেকআপ টেকআপ সবকিছু বের করছিলাম, যেহেতু ওই দিনই ফার্স্ট গিয়েছিলাম। আর আমরা 3 দিন 3 জায়গায় সাজাবো আপুকে, মানে আপুর একটা প্রোগ্রাম এখানে, আরেকটা প্রোগ্রাম হচ্ছে মেহেরপুরে হবে, আরেকটা হচ্ছে আরেকটা জায়গায় হবে। সো আমি সবগুলো ভিডিও আমি দিব। এরপরে হচ্ছে এই তো আপুকে আমি সাজানোর সময় তেমন একটা হচ্ছে ক্লিপ নিই না, কারণ আমি দেরি করে গিয়েছিলাম, যেহেতু সকালে রওনা দিয়েছিলাম। এরপর আমি আপুর হেয়ার সেট করে দিচ্ছিলাম। আপু এরকম সিম্পল যাচ্ছিল। আমার এই ব্রাইডটা হলুদের দিন হচ্ছে মাথায় কোনো ওড়না দিবেন, আর এরকম আমি বেশি একটা পাফ করি না। আমার ম্যাক্সিমাম ব্রাইডের পাফই অনেক কম থাকে হেয়ারে। আমি আর তার উপর যেহেতু আপু আরও ন্যাচারাল চাচ্ছিল, কোনো এক্সটেনশন চাচ্ছিল না, ওই হিসাবে হচ্ছে আমি এরকম একটা হেয়ার স্টাইল করে দিলাম। আর আপুর মেকআপটা এত স্মুথ হয়েছিল, সামনাসামনি আসলে ক্যামেরা থেকেও সামনাসামনি আরও বেশি ভালো লাগে। আর আমার মেকআপ অনেক সময় আমি সবসময় বলি ওই রকম ডলড আপ হয় না, আমি খুবই ন্যাচারাল রাখার চেষ্টা করি আমার ব্রাইডদেরকে। আর যারা এটা পছন্দ করে তারাই আসলে আমাকে বুক করে। আর এই আপুকে এত দূরে 3 দিনের জন্য বাসা থেকে বের হয়ে সাজাতে গিয়েছিলাম, খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। আমি সব কিছুই শেয়ার করবো, আরও বাইরে কী কী করেছি, ঘুরতে গিয়েছি। আর এটা ছিল আপুর ফাইনাল লুক আজকের হলুদে। তোমাদের কাছে কেমন লাগলো? আপুর শাড়িটা এত সুন্দর ছিল, আর আই মেকআপটা জাস্ট অন পয়েন্ট ছিল, খুবই ভালো লাগছিল। আর আপু কিন্তু আপু 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 বলছি, আমার বয়সে ছোট, তারপরেও ও কিন্তু মাসাল্লাহ অনেক সুইট আর অনেক হচ্ছে চঞ্চল টাইপের ছিল। কিন্তু তারপরে এই যে আপুর শ্যুট শুরু হয়ে গিয়েছিল, এর মধ্যে আমি এত টায়ার্ড ছিলাম, কারণ গিয়ে একদম কাজ করেছি এত ঘন্টা। তারপরে হচ্ছে আমি রুমে গিয়ে একটা খাবার অর্ডার করলাম, অনেক ক্ষুধার্ত ছিলাম। তারপরে একটা ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি আপুদের হলুদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে। এরপর ঘুম থেকে উঠে ওদের হলুদ অ্যাটেন্ড করার জন্য চলে গেলাম, রেডি হয়ে 10 মিনিটে জাস্ট হচ্ছে গেলাম। তারপরে দেখলাম যে ওদের হলুদ হচ্ছে প্রোগ্রাম প্রায় শেষের দিকেই। তারপরও একটু গেলাম, বসলাম, ভালোই লাগে, নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়। ওরা ফ্যামিলি মেম্বার মিলে অনেক বেশি মজা করছিল, এনজয় করছিল, নাচানাচি করছিল, এগুলো আসলে বসে আমরা 2 বোন মিলে দেখলাম। এরপর হচ্ছে আমরা ডিনারের জন্য গিয়েছিলাম। আর যেটা হচ্ছে আপুর প্রোগ্রামটা একদিন পর পর ছিল, একদিন পর পর হওয়াতে আমরা হচ্ছে মুভ করব কালকে সকালে আবার আরেক জায়গায়। তো ওইটার ভিডিও আমি নেক্সট আমার ভিডিওতে দিব। তো এই জন্য আমরা হচ্ছে প্রোগ্রাম দেখে তারপর ডিনার করে নিলাম। এখানে বুফে ছিল, আমাদের ডিনারটা শেষ করে জাস্ট ঘুমাই গেছি রাতে তাড়াতাড়ি, কারণ হচ্ছে পরের দিন সকালবেলা আবার রওনা দিতে হবে। তো এই ছিল আমার আজকের ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।